আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা আজকে ইউআই ইউএক্স ডিজাইন কোর্সের আরেকটি পর্ব স্টার্ট করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়্যারফ্রেম ইউআই ইউএক্স ডিজাইনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এর আগে আমি ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলো আমি এখানে ইউআই ইউএক্স ডিজাইন বাংলা ফুল কোর্স নামে একটি প্লেলিস্ট তৈরি করেছি। এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আজকে যে আমি ওয়্যারফ্রেম নিয়ে ভিডিও তৈরি করতেছি এই ভিডিওটাও কিন্তু এখানে পাবেন। তার পাশাপাশি আমি আরেকটি প্লেলিস্ট তৈরি করব, সেটা হচ্ছে ওয়্যারফ্রেম নিয়ে, এবং ওয়্যারফ্রেম সম্পৃক্ত যতগুলা ভিডিও আসবে সবগুলা কিন্তু নতুন আরেকটি প্লেলিস্টে থাকবে। কিন্তু আপনাদের মেইন যে কোর্স আছে এই কোর্সের প্লেলিস্টে কিন্তু সবগুলা ভিডিও আপডেট হবেই। তাই আপনারা ভিডিও দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে চলে আসবেন, তাহলে আপনারা ভিডিও দেখতে সহজ হবে এবং ভিডিওর যে সিকোয়েন্স আছে সেটা মেনটেন করতে পারবেন। তাইলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে গুগলে সার্চ করছি ওয়্যারফ্রেম এক্সাম্পল, তারপর এখানে অনেকগুলো ওয়্যারফ্রেমের এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়্যারফ্রেমের মূলত কাজ কি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা জানি ইউআই ইউএক্স দুইটা ভিন্ন বিষয়। আমরা যখন একটা ডিজাইন করি, এই ডিজাইন করার আগে কিন্তু আমাদের ইউএক্স নিয়ে কাজ করতে হয়। যখন আমরা এই ইউএক্স নিয়ে কাজ করি বা আমাদের ইউএক্স কমপ্লিট হয়, তখন আমাদেরকে ইউআই এ যেতে হয়। ইউআই বলতে ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন করার আগে আমাদেরকে ওয়্যারফ্রেম তৈরি করতে হয়। তাইলে ওয়্যারফ্রেমটা হচ্ছে ইউএক্স এবং ইউআই কে কানেক্ট করার জন্য একটি পন্থা, বা আমি যাই বলি না কেন, মানে ইউএক্স এবং ইউআই দুইটা বিষয়কে কানেক্ট করে এই ওয়্যারফ্রেম। ধরেন আপনি একটি কোম্পানির সিও, এখন আপনার মাথায় একটি বিজনেসের আইডিয়া আসছে এবং এখন আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে চান অথবা একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে চান। এখন এই অ্যাপ্লিকেশনটা আপনি কেমন ভাবে তৈরি করতে চাচ্ছেন? আপনার একটি ডিজাইন টিম আছে, অথবা আপনি যে কোনো একজন ইউআই ডিজাইনের মাধ্যমে এই ইউআইটা ডিজাইন করাতে চাচ্ছেন। এখন আপনি এই ইউআই ডিজাইনারকে কিভাবে বোঝালে এই ইউআই ডিজাইনার ভালো করে বুঝতে পারবে? এই যে কিভাবে বোঝালে একজন ইউআই ডিজাইনার ভালো করে বুঝতে পারবে, এই সিস্টেমটাই হচ্ছে মূলত ওয়্যারফ্রেম। এখন আপনি একজন কোম্পানির সিও হয়ে আপনি নিশ্চয়ই ফটোশপ ব্যবহার করতে পারবেন না, কিংবা আপনি যে ওয়্যারফ্রেম ডিজাইন করার জন্য অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে জানেন না। আপনি চাইলে সিম্পল একটি কলম এবং হোয়াইট পেপারের মধ্যে কিন্তু আপনার এই ওয়্যারফ্রেমটা তৈরি করে ইউআই ডিজাইনারকে দিতে পারেন। অথবা আপনি যদি কম্পিউটারে পেইন্টের কাজ জানেন তাহলে পেইন্টের মাধ্যমে কিন্তু একটি ওয়্যারফ্রেম তৈরি করতে পারেন। তার পাশাপাশি ওয়্যারফ্রেম তৈরি করার জন্য একটি ভালো টুল হচ্ছে বালসামিক। এই বালসামিক টুলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ওয়্যারফ্রেম তৈরি করতে পারেন। তো আগে আমরা ওয়্যারফ্রেম জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি। এখানে অনেকগুলা ওয়্যারফ্রেমের এক্সাম্পল আছে, আমি যদি একটা ওপেন করি, দেখেন এই যে মানে ডিজাইন করার আগে ডিজাইনের একটা যে রূপরেখা বা কেমন হতে পারে সেটার যে একটা ধারণা, এটাই হচ্ছে মূলত ওয়্যারফ্রেম। দেখেন এখানে একটি বক্সের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এখানে একটা ছবি হবে, এখানে আরেকটি বক্সের মাধ্যমে বোঝানো হচ্ছে এখানে একটি ছবি হবে এবং এখানে একটা টাইটেল হবে, এখানে কিছু লেখা হবে, ডেসক্রিপশন হবে, এখানে একটা বাটন হবে যেন এখানে ক্লিক করলে আমরা মোর যে মানে টেক্সটগুলো সেটা দেখতে পারি, এখানে আরেকটা ছবি হবে, এভাবে কিন্তু বোঝানো হচ্ছে। এখানে দেখেন দুইটা টেক্সটের সেকশন আছে, এখানে দুইটা টেক্সটের সেকশন হবে, এভাবে। তো এই যে টোটাল বিষয়টা আমরা যখন ডিজাইন করব তখন আমরা কিন্তু কালার কম্বিনেশন দিয়ে বা কিভাবে ডিজাইন করলে ইউজার খুশি হবে এগুলা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ডিজাইন করব। কিন্তু একজন কোম্পানির সিও কিন্তু এই বিষয়গুলা সে বুঝবে না, সে শুধুমাত্র আপনাকে একটা ধারণা দিয়ে দিবে। এখন যে ওয়্যারফ্রেম শুধুমাত্র যে একজন কোম্পানির সিও বা যে ক্লায়েন্ট আছে সে যে তৈরি করবে তা কিন্তু না। আমরা কিন্তু যারা ইউআই ডিজাইনার আছি তারাও কিন্তু আমরা এই ওয়্যারফ্রেম তৈরি করতে হয়। আমরা যখন বাইরের জন্য একটা ইউআই ডিজাইন তৈরি করতে যাই, ইউআই ডিজাইনটা তৈরি করার আগে কিন্তু সব বায়ার কিন্তু আমাদেরকে এভাবে ওয়্যারফ্রেম তৈরি করে দেয় না। তখন আমরা কি করি, বায়ারকে এভাবে একটি ওয়্যারফ্রেম তৈরি করে দেই। তারপর আমি বায়ারকে বলি যে এই আমি একটা ওয়্যারফ্রেম বা একটি ধারণা তৈরি করলাম, দেখুন আপনার কেমন লাগছে বা এভাবে হয় কিনা। তখন বায়ার কিন্তু বুঝতে পারবে বিষয়টা এবং আমাদেরকে আরো ভালো ইনস্ট্রাকশন দিতে পারবে। ওয়্যারফ্রেম তৈরি করার জন্য অনেকগুলা টুল আছে। তো আমি এই টিউটোরিয়ালে যে ওয়্যারফ্রেম গুলা শেখানোর জন্য যে টুলগুলা ব্যবহার করব সেটা হচ্ছে পেইন্ট,
এবং বালসামিক টুল, এই দুইটা টুলের মাধ্যমে মূলত আমি ওয়্যারফ্রেমটা শেখানোর চেষ্টা করব। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আমরা তো বায়ারের জন্য ইউআই এমনিতেই ডিজাইন করব, তাহলে এই ইউআই ডিজাইন করার আগে আমরা কেন একটি ওয়্যারফ্রেম তৈরি করতে হবে এবং বায়ারকে দেখাতে হবে? এটি তৈরি করার মূলত কারণ হচ্ছে বায়ারকে একটা ধারণা দেওয়া। এবং আমরা ধরেন একটি ইউআই ডিজাইন করলাম, অনেক চিন্তা ভাবনা করে একটা ইউআই ডিজাইন করলাম, ডিজাইন করার পর বায়ারকে দেখালাম, বায়ার সেটা পছন্দ করলো না। এবং আমরা যখন একটা ইউআই ডিজাইন করব তখন কিন্তু আমাদের অনেক সময় ব্যয় হবে, অনেক সময় নষ্ট করে আমরা একটা ইউআই ডিজাইন করলাম, কিন্তু সেটা বায়ার পছন্দ করলো না। তখন বায়ার বললো যে অন্য একটা ডিজাইন করার জন্য, আমরা অন্য একটা ডিজাইন করতে গেলাম। এভাবে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমরা যখন বায়ারকে একটা ওয়্যারফ্রেম তৈরি করে দিব, মানে আমার যে ডিজাইনের আইডিয়াটা আছে এই আইডিয়াটা যদি আমি একটা ওয়্যারফ্রেমের মাধ্যমে বায়ারকে দেখাই যে আমি এভাবে তোমার ডিজাইনটা আমি করতে চাচ্ছি, তুমি কি মনে করো, তোমার অপিনিয়ন আমাকে শেয়ার করো, তখন বায়ারও ভালো করে বুঝতে পারবে এবং সে তার ইনস্ট্রাকশন দিবে। এবং আমরা যখন একটা ফাইনাল ওয়্যারফ্রেম তৈরি করতে পারবো এবং বায়ার থেকে একটা ফাইনাল ডিসিশনে যখন আমরা পৌঁছে যাব, তখন কিন্তু আমরা খুব সহজে আমাদের ইউআইটা ডিজাইন করতে পারবো এবং সেটা খুব সহজে কমপ্লিট করতে পারবো। এই কারণেই মূলত আমরা ওয়্যারফ্রেম ডিজাইন করব। আশা করি আজকের ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে একটি পেইন্ট দিয়ে ওয়্যারফ্রেম তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।